ভালো শোনা যায়, বাট আমার নিজের কাছে পছন্দ হয় না। এর জন্য জরিমানা গোনা লাগবে না, কারণ এই যে হর্নটা, এই হর্নটা পরিবেশ বান্ধবী হর্ন, যতটা কম বাজানো যায়। মানে এটা না যে কোনো হর্ন, যে কোনো হর্ন। সোজা কথা হচ্ছে আমরা প্রয়োজন ছাড়া কেউ হর্ন বাজাবো না। এটা হচ্ছে। হে গাইস, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বিকেল টাইম এখন, যার কারণে মিরপুর 60 ফিট রাস্তাটায় একটু ব্যস্ততা। এখন বাজে অলমোস্ট 5টা, 20 মিনিটের মতো বাকি আছে। যাচ্ছি টু কচুক্ষেত রজনীগন্ধা মার্কেট। যদিও জানি যে আজকে মার্কেট বন্ধ থাকার কথা, বাট আমার একটু প্রয়োজন আছে, দু একটা দোকান যদি খোলা থাকে কাজটা মিটিয়ে আনবো। এদিক থেকে ঢুকি তাড়াতাড়ি যাইতে পারবো, কারণ রাস্তায় জ্যাম বেশি। আর যে কোনো কিছু প্রয়োজন যদি হয়, সবার আগে আমি রজনীগন্ধা মার্কেট অর্থাৎ আর্মি স্টোরে আমি খোঁজ খবর নেই। যেমন জুতা, প্যান্ট, রেইনকোট, শীতের পোশাক, এমনকি মোজা, সমস্তগুলো আমি সবার আগে ওইখানে খোঁজ নেই। এবং ইভেন আমি এই যে এখন দেখেন, সবসময় তো বড় জুতা পরি, মাঝে মধ্যে সিটিতে যদি ফর্মাল ড্রেস পরি, যেমন এখন গ্যাবার্ডিনের প্যান্ট পরে আছি, শার্ট পরে আছি, এরকম ফর্মাল ড্রেসের সাথে মাঝে মধ্যে আমি যেটা করি, এই নর্মাল জুতা পরি, অর্থাৎ হাই জুতাগুলো পরি না। তখন যে জুতাটা পরি এখন, এই যে এই একটা জুতা কচুকের থেকে সেনাবাহিনীর এই জুতাটা, এটা খুবই সফট, খুবই লাইট ওয়েটের। তো সবসময় তো ভারী জুতো পরে থাকে, এইটা পরলে একটু আরামই লাগে, ভালোই মজা পাই। ম্যাক্সিমাম জিনিস ওইখান থেকে কেনা। একটা কারণ, সেটা হচ্ছে লো প্রাইসে হাই কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায়। এই অবস্থা, একটা স্কুলের সামনে পোস্টার ফালাইয়া ভইরা ফালাইছে। হয় আপনি কোয়ালিটিফুল জিনিস পাবেন না, না হয় আপনাকে কোয়ালিটিফুল জিনিস পাইতে হলে 3 গুণ টাকা দিয়ে কিনতে হবে। ভালো ভালো যে ব্র্যান্ডের সবগুলো আছে। তো দেখা যায় যে ভাই, ব্র্যান্ডের জিনিস পরার মতো এখনও অত বড় লোক হই নাই, গরিব মানুষ। এর জন্য কোয়ালিটিফুল জিনিস খুঁজি এবং কম টাকার ভিতরে। তো আমার কাছে জিনিসগুলো বিশ্বাস হয়, কারণ ওই আর্মি স্টোরের যে জিনিসগুলো আমি কিনি বরাবরই আপনারা অনেকবারই দেখছেন, সবগুলোই কোয়ালিটিফুল জিনিসপত্র। জুতা, প্যান্ট, রেইনকোট, সব কিছু থেকে শুরু করে ওভারঅল। চলেন যাই দেখি দোকান টোকান খোলা পাই কিনা, আর অন্য কিছু ভালো লাগলে কেনার মতো কিছু আছে কিনা, তারপরে আবার কথা বলবো নি। ঢাকা শহরে যে যত অলিগলি চিনে, তার তত জ্যামে বসে থাকা কম লাগে। এখন যদি আমি ওদিকে 60 ফিট ঘুরে মেইন রাস্তা দিয়ে আসতাম, এমনি সময় ঠিক আছে মেইন রাস্তা দিয়ে আসা, বাট আমার সারাদিন লাগতো। আজকে আমি গলিটা পার হয়ে এদিক দিয়ে ঢুইকা 10 নম্বরের এই যে শাহালি প্লাজার পিছন দিয়ে ঢুকলাম, এই যে ঢুইকা এখান থেকে বের হয়ে যাব, যাই ওখানে সামনে হাইওয়েতে উঠবো। 10 নম্বরের গোল চত্বরে জ্যামেও পড়া লাগলো না, হাইওয়েতে ওঠার জন্য 2 নম্বরের জ্যামেও পড়া লাগলো না। এই হচ্ছে অবস্থা। এটা তো নিজের এই এলাকা থাকতে থাকতে চিনি, এর জন্য কমন মনে হচ্ছে। বাট ঢাকার অন্য অন্য জায়গাগুলো আমি চিনি না, যার কারণে আমি ঢাকায় খুব কম মুভমেন্ট করি। প্রয়োজন, একান্ত প্রয়োজন ছাড়া না পারলে একদম এদিক ওদিক যাই না। দেখেন যে ট্যুরে করি সারা বাংলাদেশ, এখানে ওখানে, সেটা অন্য ব্যাপার, কারণ সেটা তো ঢাকার মতো এত বিচ্ছিরি অবস্থা হয় না। ঢাকায় তো ঘন্টার পর ঘন্টা যে টাইম ওয়েস্ট হয়, এটা খুব খারাপ লাগে আমার কাছে, আমি এটা সহ্য করতে পারি না। নগর জীবনে ব্যস্ততার দরকার আছে, আবার ব্যস্ততা না থাকলে নগর ভাল লাগবে না। যেমন লকডাউনে এত জ্যাম অপছন্দ করি, বাট লকডাউনে আবার খারাপ লাগছে, একদম ফাঁকা লাগছে ঢাকাটাকে। একটু জ্যাম জট পড়লে পরে আবার ভালো লাগে। বললাম না যে মার্কেট বন্ধ, কিন্তু আমি চাইলে খুঁজে বের করতে পারবো। তো একটা দোকান পাইছি, এই যে কেনা শেষ। সাদা শার্ট কিনছি, 2টা টি-শার্ট কিনছি, আরও কিছু জিনিস দেখে গেছি, ওইটা পরে নিব। শেষ একদম মার্কেট থেকে বের হয়ে যাই, বের হয়ে একবারে চলে যাব আমার কাজে। আজকে আর বাইরে ঘোরাঘুরি হবে না, এদিক দিয়েই বের হই ঘুরে ফিরে। এই আর্মি স্টোরগুলোতে শুধু আপনারা কোয়ালিটিফুল জিনিস পাবেন, বাকি কোয়ালিটিফুল বাইরে যেগুলো আছে ওগুলো লোকাল প্রোডাক্ট। বাট এই আর্মি স্টোরের ভিতরে যেগুলো, এগুলো কোনো লোকাল প্রোডাক্ট না। সাময়িক লেন এখান থেকে শুরু। আর একটা আজব ব্যাপার দেখতে পাবেন, সারা ঢাকা শহরে আপনি লোকাল বাসের যত অসভ্যতা, যত তাফালিং সব দেখতে পাবেন। ডানে টান দেয়, বামে টান দেয়, যেখানে সেখানে দাঁড়াই থাকে। বাট একমাত্র হচ্ছে এই ইয়াতে আসলে, মানে সাময়িক লেনে আসলে দেখবেন যে বাসগুলো এত ভদ্র হয়ে যায়, আপনি অবাক হয়ে যাবেন। শুধুমাত্র বাস না, সকলেই ভদ্র হয়, আমরাও ভদ্র হয়ে যাই। সিগন্যাল অমান্য করলে মামলা দিবে, এটা করলে জরিমানা করবে, ওটা করলে জরিমানা করবে, এমনকি যে ক্যামেরায় কথা বলাও নিষেধ। যদি আমি সাময়িক লেনের 100% ভিতরে ঢুকি না, আমি তার আগে ওখান থেকে ইউটার্ন নিব। এবং সাময়িক লেনের ভিতরে ঢুকলে কমিউনিকেটর প্লাস হচ্ছে অ্যাকশন ক্যামেরা সব কিছুই কিন্তু নিষিদ্ধ, এটা আপনারা জেনে রাখেন। কারণে কিন্তু আপনি মামলা খেতে পারেন, সেটা ঢাকা সিটি হোক বা বান্দরবনের গহীন কোনো জায়গায় হোক। কিন্তু ভালো লাগে যদি সারা ঢাকা শহরে এরকম ভদ্রতা সবাই মেনে চলতো, সিরিয়াল মেনটেন করা, সিগন্যাল মেনটেন করা, হ্যাঁ, তাহলে তো পুরা ট্রাফিক সিস্টেমে পরিবর্তন হয়ে যাইতো সারা বাংলাদেশে। অবাক করার মতো ব্যাপার স্যাপার। সকলে সাইড ইন্ডিকেটর ব্যবহার করে, সকলে ট্রাফিক সিগন্যাল মেনে চলে, হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে ভালো লাগে। ও আমি যদি ঘুরে যেতে পারি, আমার বোকার মতো দাঁড়াই আছি কেন? হায় হায় আমি, অন্যরা তো সব সোজা সামনে যাবে, সিগন্যালের জন্য বসে আছে, বাট আমার তো কোনো সিগন্যাল নাই, কারণ আমি তো
বামে ঢুকে যাব, এখান থেকে চলে যাই। ওকে, কাজকর্ম শেষ। এখন হচ্ছে যাচ্ছি ইয়াতে, অফিসের দিকে যাচ্ছি, মিরপুর 60 ফিট, ওখানে একটু কাজ আছে। আর আমার সাথে পিছনে আছে আমাদের সানা আপু, রাইডার সানা। 10 নম্বর থেকে উনি হর্ন কিনছিল, তো চাঁদপুর মোটরস অ্যান্ড বাইক কেয়ারে যাচ্ছে, ইনস্টল করবে ওইটা। তো হর্নটা হচ্ছে ওই ইয়ার হর্ন। আমি দেখাবো আপনাদেরকে কি হর্ন ইনস্টল করতেছে কেপিআরের জন্য। ট্যুর ট্রাভেল করবে, তো সামনে ট্যুরে যাচ্ছে। তো চলেন আগে যাই, তারপরে হচ্ছে হর্নটা দেখাবো আপনাদেরকে। এই আপনার হর্ন তো অনেক ভালো, আপনার হর্নে তো যথেষ্ট পাওয়ার আছে। হ্যাঁ, ও তাইলে আবার হর্ন কিনলেন কেন? পছন্দ হয় না? ও আচ্ছা, বামে ডানে ডানে চলে আসছি। ওখানেই রাখেন, যেহেতু ঠিক কাজ করবে না। এই তো। ও কোথায়? হ্যাঁ হ্যাঁ, আপনি তো ঢাকায় কবেন না তাইলে? ওনার ওটা হর্ন লাগান লাগবে মনে হয়। আর ঢাকায় আসছেন কতদিনের জন্য? আমি ঢাকায় এখন আছি। ও আচ্ছা আচ্ছা, এই গাড়ি আপনার এটা? কি হয়েছে, সমস্যা কি হয়েছে? সার্ভিসিং করে দিয়েছিলাম, করেছিল প্রায় বছর মতো। ওরে 1 বছর? ও সার্ভিসিং তো অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে তো। থাকুক, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসেন তাহলে ভিতরে আসেন। সানাপুর নতুন হচ্ছে হর্ন, কি জানো, ডেনসো। ঠিক আছে, এই হচ্ছে ডেনসো, 750 টাকায় কিনছে। আমরা ভাইবেন না প্রোডাক্ট প্রমোট করতেছি, জাস্ট আপনাদের বলতে বলতে আসছিলাম যে হর্ন নিবে, যার কারণে ইয়া করছি। আমরা একটু আপুর কাছ থেকে শুনি যে এই হর্ন কেন, এই হর্ন কেন। আপনার তো হর্নটা ভালোই শুনলাম, এখন আপনি বললেন যে ভালো লাগে না এর জন্য, কিন্তু এখন এই হর্ন কেন? আচ্ছা, ওই আমার বাইকে ডেন্সোর শামুক হর্নটা লাগানো ছিল, মানে পপ পপ যেটা বলে আর কি সবাই, ওইটার 2টা লাগানো ছিল, একটা নষ্ট হয়ে গিয়েছে, আর আরেকটা যেটা আছে ওটারও ভালো শোনা যায়, বাট আমার নিজের কাছে পছন্দ হয় না। মিউজিকটা, সাউন্ডটা পছন্দ হয় হ্যাঁ, না? সাউন্ডটা খুব বিরক্ত লাগে আমার আচ্ছা, কাছে। আচ্ছা। কিন্তু চিন্তা করছিলাম যে নতুন একটা হর্ন লাগাবো, এটা চেঞ্জ করব। তো এই যে ডেন্সোর যে কারের যে হর্নটা, মানে এখন যেটা আমি ইনস্টল করব আমার বাইকে, এই হর্নটা আমার খুব ভালো লেগেছিল। সেটার কারণ হচ্ছে পরিচিত ভাইয়ার বাইকে এই হর্ন ইনস্টল করা আছে। তো যেহেতু ওনার বাইক ইনস্টল করা আছে, অ্যান্ড একদিন আমি হঠাৎ করে ওনার বাইকটা চালানোর সময় হর্নের সাউন্ডটা আমার বেশ ভালো লাগছে, ভালো হ্যাঁ লাগছে। অ্যাট্রাক্ট করছে, যে মানে আমার খুব ভালো লাগছে সোজা কথায়। তো তারপর চিন্তা করছিলাম যে হর্ন চেঞ্জ করলে এই হর্নই নিব, এই জন্য এই হর্নটা নেওয়া। আর যেহেতু খুব তাড়াতাড়ি ট্যুরে বের হব, হর্ন একটা প্রিপারেশন আর কি। একটা মানে বড় ট্যুরে বের হচ্ছি, তো একটা ফুল প্রিপারেশন নিচ্ছি। তো হর্নটা চেঞ্জ করা এমার্জেন্সি ছিল, এজন্য গিয়েছিলাম হর্ন চেঞ্জ করতে। গিয়ে দেখি অশ্রু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, চলে আসলাম আমরা একসাথে গল্প একসাথে গল্প করতে করতে করতে। এই তবে আমি একটা কথা বলি, যে আমি হইলে এই হর্ন লাগাইতাম না, কারণ আমি একটু আবার পরিবেশ বান্ধব লোক। হ্যাঁ, শব্দ দূষণ আমার ভালো লাগে না। এটা সাউন্ড হবে ভালো, বাট আমার হচ্ছে চেষ্টা করা, আমি তো হর্ন বাজাই না শহরের ভিতরে, যত কম বাজাই পারি। আমি হচ্ছে একটু স্লো করে যাই, হর্ন না যত কম বাজানো যায় আর কি। আমিও সাপোর্ট করবো যত কম হর্ন বাজানো যায়। হ্যাঁ, এর জন্য জরিমানা গুনতে হবে আমাদের রাইডার সানা আপুকে, যে সে কেন হচ্ছে ডুয়েল হর্ন লাগাচ্ছে। আচ্ছা না, এর জন্য জরিমানা গোনা লাগবে না, কারণ এই যে হর্নটা, এই হর্নটা পরিবেশ বান্ধবী হর্ন। কারণ যে ভাইয়া ইউজ করে উনি বলেছে যে এই হর্নে কোনো সমস্যা নাই, পুলিশও কোনো ঝামেলা করবে না। আপনারা যারা একটু বেশি সাউন্ডের হর্ন নিতে চান, এই হর্নটা যে খুব বেশি যে সাউন্ড তা কিন্তু না, বাট ভালো লাগে, এই হর্নের সাউন্ডটা ভালো লাগে। আপনি যে একটা হর্ন বাজাচ্ছেন, অন্য কেউ, অনেক সময় দেখা যায় আমরা হর্ন বাজালে কিন্তু অন্য কেউ বিরক্ত হয়, এই হর্নে অন্য কেউ বিরক্ত হবে না। আমরা প্রয়োজনে হর্ন ইউজ করব, এবং আমরা তো প্রয়োজনে হর্ন ইউজ করি, তো প্রয়োজন ছাড়া কেউ হর্ন ইউজ করবো না। ভাইয়া যেরকম বললো যে আমি একটু হর্ন কম বাজাই, এই সেই, আমিও কিন্তু সেম, ঢাকার মধ্যে যতটা কম হর্ন বাজানো যায়। বাট যেহেতু হাইওয়ে রাইডে যাচ্ছি, একটা লং ট্যুর, হর্ন তো অবশ্যই দরকার, একটা ভালো হর্ন, আর এটা আমার অনেক পছন্দের হর্ন, এই জন্য এটাই যাচ্ছি। যাক, তাইলে আর জরিমানা গুনতে হবে না, তাইলে বলার কিছু নাই, কারণ হর্ন যত কম বাজানো যায় আমিও সেটা করি, আপনারাও সেটা করবেন। যে হর্নই লাগান, এই হর্নটা যেহেতু প্রয়োজনের জন্য লাগাচ্ছে, কারণ একটা বাইক নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে, তো অবশ্যই হর্ন থাকার দরকার আছে। বাট ওই কথাটাই বললাম, সেও বলতেছে, আমিও বললাম সমস্যা নাই, বাট তারপরও যতটা কম বাজানো যায়, মানে এটা না এটা না, যে কোনো হর্ন, যে কোনো হর্ন হর্ন বাজাবো না, রাইট? অনেকেই শুধু শুধু হর্ন বাজায়, এটা অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। অনেক কথা বললাম আপনাদের সাথে, ভালো থাকেন সকলে, দেখা হচ্ছে আগামীকালকে অন্য কোনো ব্লগে। বাই বাই।